সন্দেশখালীতে বিস্ফোরক উদ্ধার আর আজ হাসনাবাদে বিস্ফোরণ। বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিজেপি নেতার ভাই ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি সিআইডির বম্ব স্কোয়াডের। নমুনা সংগ্রহ করল ফরেনসিক। হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। বিজেপি নেতার ভাই ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। বাড়ি ঘিরে তল্লাশি সিআইডির বম্ব স্কোয়াডের। নমুনা সংগ্রহ ফরেনসিকের। দেখুন, আমরা স্পটটা এক্সামিন করেছি। এক্সপ্লোশন একটা হয়েছে, স্যাম্পল কালেক্ট করা হয়েছে, এটা ল্যাবরেটরিতে পাঠানো হবে। আপনার এক্সামিনেশনই বলা যাবে এটা কি ছিল। আমরা কিছুটা নমুনা পেয়েছি ওখানে, সেটা ল্যাবরেটরিতে না পাঠানো পর্যন্ত কিছু বলা যাবে না কি ধরনের ম্যাটেরিয়াল ছিল। ল্যাবরেটরিতে এক্সামিনেশনের পরেই সবকিছু বলা যাবে। গত সোমবার প্রায় 26,000 চাকরি বাতিল হয় হাইকোর্টের রায়। আর আগামী সোমবার অর্থাৎ পরশু সুপ্রিম কোর্টে শুনানি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ মামলা করে। তারই শুনানি সোমবার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, তাহলে সোমবার শুনানি, যে দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিল রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। দেখো, একদমই এসএসসি মামলা শুনানি আগামী সোমবার সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির এজলাসে হওয়ার কথা রয়েছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফে প্রায় 26,000 বিতর্কিত চাকরি প্রাপকের তাদের চাকরি বাতিল করা হয় এবং অনেকে দাবি করেছিলেন যে এই 26,000-এর মধ্যে অযোগ্যদের সঙ্গে বহু যোগ্য প্রার্থীও রয়েছে। ফলত এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে এবং সুপ্রিম কোর্টে তার শুনানি রয়েছে। এখন তুমি জানো যে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশে তিনি বলেছিলেন যে প্রায় 26,000-এর এই যে প্যানেল ছিল, যার মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এই সমস্ত বিভাগের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তারা এই গোটা প্যানেলটার মধ্যে ছিল। তাদের এই গোটা প্যানেলটা বাতিল করা হচ্ছে এবং তাতে বলা হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু গোটা প্রক্রিয়াটা নতুন করে করতে হবে, অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেটা নতুন করে করতে হবে। এখন এই রায় নিয়ে যারা আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। একটা অংশের আইনজীবীদের বক্তব্য ছিল যে গোটা প্যানেলটা বাতিল করা হলেও পুরনো যে ওএমআর রয়েছে সেই ওএমআরের ভিত্তিতেই পুনর্মূল্যায়ন করে নতুন করে আবারও প্যানেল তৈরি হবে এবং নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন, যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, তারা চাকরি পাবেন। আইনজীবীদের আরেকটা অংশের বক্তব্য ছিল না, যে পুরনো কোনো ওএমআরকে এই ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য বলে মনে করা হবে না, নতুন করে পরীক্ষা হবে, একেবারে নতুন একটা ফ্রেশ সিলেকশন প্রসেস যেমনভাবে হয় সেইভাবে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে। ফলত আইনজীবীরা এই নিয়োগের অংশে কার্যত দুটো ভাগে তারা ভাগ হয়ে গিয়েছিলেন। ফলে সেই উপস্থিতিতে গোটা বিষয়টা কিন্তু একটাই ছিল যে 26,000-এর যে প্রায় 26,000-এর প্যানেল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। ফলত সেটাকে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী সোমবার যখন শুনানি হবে সেই সময় সুপ্রিম কোর্টের তরফে এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে কি নির্দেশ দেওয়া হয় সেদিকে আমাদের চোখ থাকবে।